আজকের গল্পটা এই বিল্ডিংয়ে কাজ করা দুজন অপরিচিত মানুষকে নিয়ে। বাড়ি ফেরার পথে তারা একই সঙ্গে লিফটে ওঠে, কিন্তু লিফটটা মাঝপথে এসেই থেমে যায়। এদিকে আগামী 5 দিন সরকারি ছুটি থাকায় এই বিল্ডিংয়ে কেউ ছিল না। এখন এই দুজন কি করবে? তারা কি পারবে এই লিফট থেকে বের হতে? তাহলে চলুন স্কিপ না করে এই শ্বাসরুদ্ধকর মুভিটা এক্সপ্লেন করি। গল্পের শুরুতেই আমাদের জেনিফার নামের এই মেয়েটাকে দেখানো হয়। সে অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করছিল। সে ছাড়া তার অফিসে আর কেউই ছিল না। আগামী 5 দিন অফিস বন্ধ থাকবে, তাই অফিসের সব কাজ আজকে শেষ করেই তবেই বাড়ি ফিরতে হবে। এদিকে জেনিফার একটু টেনশনের ভেতরেও ছিল, কারণ কিছুদিন আগে সে তার ফিয়ান্সির সাথে ব্রেকআপ করে নিয়েছে, আর আজ সে ঠিক করে প্যাচ আপ করে তার ফিয়ান্সিকে সারপ্রাইজ দিবে। অন্যদিকে আমরা ম্যাট নামের এই ভদ্রলোককে দেখি, যে অফিস শেষ করে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তারা দুজনেই অফিস থেকে বের হওয়ার পথে একই লিফটে ওঠে। ম্যাট জেনিফারের সাথে লিফটে হালকা পাতলা ফ্ল্যাট করার চেষ্টা করে। তখনই ম্যাট খেয়াল করে লিফটের এক পাশে অদ্ভুতভাবে একটা ড্রয়িং করা আছে, যেখানে একটা মানুষকে বন্ধ করে রাখা হয়েছে। যখনই ম্যাট এটা জেনিফারকে দেখতে বলে, সাথে সাথে লিফটে বন্ধ হয়ে সেখানেই আটকে যায়। এমনকি তখন লিফটের কোনো বাটনই কাজ করছিল না। জেনিফার লক্ষ্য করে লিফটের ভেতরে সিসি ক্যামেরা আছে, তাই সে সেখানকার কন্ট্রোল রুমের লোকদেরকে হাত ইশারা করে কোনোভাবে বোঝাতে থাকে যে তারা আটকে গিয়েছে। কিন্তু এতে কোনো লাভই হয় না, কারণ সেখানে কেউই ছিল না। ম্যাট তার বন্ধুকে কল করতে গিয়ে দেখে লিফটের ভেতরে ফোনের কোনো সিগন্যালও আসছে না, তাই তখন তারা কাউকে কল করেও এই বিষয়টা জানাতে পারবে না। এবার তারা বুঝে ফেলে যে আগামী 5 দিন তাদের এই লিফটের মধ্যেই বন্দি থাকতে হবে, তাছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই। মেয়েটা জেনিফারকে জিজ্ঞেস করে, এই লিফটে কি আগে কখনো সমস্যা হয়েছে? আমি তো এই অফিসে নতুন জয়েন করেছি, তো এইসব তেমন একটা জানি না। জেনিফার তাকে জানায় এমন কোনো সমস্যা হয়নি, তবে মাঝে মাঝে এই লিফটে অদ্ভুত শব্দ হতো। হঠাৎ ম্যাটের মাথায় বুদ্ধি আসে যে তারা লিফটের এক্সিট দিয়ে বের হতে পারবে। যেহেতু লিফটের ছাদটা অনেক উপরে ছিল, তাই ম্যাট একাই সেই পর্যন্ত নাগাল পাচ্ছিল না। তাই ম্যাটের কাঁধে জেনিফার উঠে এক্সিট দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এতেও সে নাগাল পায় না। তারা সমস্ত আশা ছেড়ে দেয়। জেনিফার বুঝতে পারে যে সে তার ফ্লাইটটা মিস করেছে, যার ফলে সে আর তার ফিয়ান্সের সাথে দেখা করতে পারবে না। জেনিফার লিফটে বসে বসে একা একা গালাগালি করতে থাকে। এমন সময় তার পিপাসা পেলে ম্যাট তাকে তার পানির বোতলটা বের করে দেয়। জেনিফার ম্যাটকে বলে, এটা তোমার কাছেই রাখো, পরে তোমারই লাগতে পারে। তখন ম্যাট উত্তর দেয়, আমাদের কাছে এখন একটা পানির বোতল আছে আর একটা ওয়াইনের বোতল আছে, তোমার কোনটা লাগবে সেটা বলো। আর আমার কাছে একটা ওপেনারও আছে। জেনিফার মজা করে তার ব্যাগ থেকে একটা ওপেনার বের করে ম্যাটকে দেখায়। তারা এসব নিয়েই মজা করতে থাকে। জেনিফার পানি খেয়ে তার ব্যাগ থেকে একটা চকলেট বের করে ম্যাটকে দেয়। এরপরে তারা চিন্তা করতে থাকে তাদের কাছে খাওয়ার মতো বা সার্ভাইভ করার মতো তেমন কিছুই নেই। কিভাবে তারা এই 5 দিন পর্যন্ত এখানে থাকবে? আর 4-5 ঘন্টা পর জেনিফার টয়লেট পায়। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। ম্যাটের সামনে সে খুবই লজ্জায় পড়ে যায়। তখন ম্যাট তাকে একটা বোতল দেয় আর বলে, এখানে টয়লেটের কাজটা সারো। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। এরপরে ম্যাট পিছনে ঘুরে দাঁড়িয়ে থাকে আর জেনিফার টয়লেটের কাজটা সেরে ফেলে। এরপরে জেনিফার দেওয়ালে আঁকে বন্দি লোকটার পাশে একটা মেয়ের ছবি আঁকে। সে ম্যাটকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে যে তোমাকে খুঁজে না পেয়ে এখানে খুঁজতে আসবে বা পুলিশকে খবর দেবে? ম্যাট জানায় তার এমন কেউ নেই। জেনিফার তখন তার ফিয়ান্সের কথা জানায়। সে বলে, আমার ব্রেকআপের পর আজকে থেকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই আমি এখানে আটকে গিয়ে আমার ফ্লাইটটা মিস করলাম, তাই এখন এখান থেকে আমাকে মুক্ত করার মতো কেউই নেই। তারা দুজনেই বুঝতে পারে তাদের একই অবস্থা, তাই তারা সময় কাটানোর জন্য একে অপরের ছবি আঁকে। ম্যাট খুব সুন্দর করে জেনিফারের একটা ছবি আঁকে। অন্যদিকে জেনিফারের আঁকা ছবিতে ম্যাটকে খুবই ফানি লাগছিল। ম্যাটের আঁকা ছবিটা জেনিফারের এতই ভালো লাগে যে সে ঠিক করে এটা তার প্রোফাইল পিকচারে সেট করবে। কথা বলতে বলতে তারা এক পর্যায়ে খাবার নিয়ে আলোচনা শুরু করে। তাই জেনিফার ম্যাটকে বলে, দ্রুত কথার টপিক চেঞ্জ করো, খাবারের কথা শুনে আমার খিদে পেয়ে যাচ্ছে। এরপরে তারা নিজেদের মধ্যে অদ্ভুত রকমের আলোচনা শুরু করে। যেমন জেনিফার ম্যাটকে জানায় যে সে একবার একটা লাইব্রেরিতে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ইন্টিমেট হয়েছিল। ম্যাট এসব বলতে খুবই লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে বলে, আমার একজন কোওয়ার্কার ছিল, আমরা একবার লং ড্রাইভে গিয়েছিলাম, আর কিছু দূর যাওয়ার পরেই আমরা ইন্টিমেট হয়ে গিয়েছিলাম। এসব বলতে বলতে তার জেনিফারের ওপরে ফিলিংসে চলে আসে। জেনিফারও তাকে বাধা দেয় না।
তারপর তারা দুজনেই সেখানে ইন্টিমেট হয়ে যায় এবং অনেক মজা করতে থাকে। অবশেষে মেয়েটা জেনিফারকে বলে, আমি তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে জেনিফারের খুবই অদ্ভুত লাগে। সে মেটকে বলে, আমাদের যা কিছু হয়েছে সেগুলো আমরা ভুলে যাব, কারণ আমি আমার ফিয়ান্সোকে খুবই ভালোবাসি আর তার কাছেই ফিরে যেতে চাই। এটা শুনে ম্যাট খুবই কষ্ট পায়। সে আবারও জেনিফারকে জিজ্ঞেস করে, সত্যি কি তোমার ভেতরে আমাকে নিয়ে কোনো ফিলিংসই নেই? জেনিফার বলে, তোমার সাথে আমার পরিচয় বা কতক্ষণের, আমার কিভাবে তোমার উপরে এত তাড়াতাড়ি ফিলিংসে জন্মাবে? আর আমি তো অলরেডি একজনকে ভালোবাসি। হঠাৎ করে আমরা দেখি মেয়ের কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে। সে তার ফোন বের করে জেনিফারকে কিছু সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে জেনিফার কাজ করছে। সে জেনিফারকে বলে, আমি সবসময় তোমাকে দেখি, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। তখন আমরা বুঝতে পারি মেয়েটা আসলে এই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড। এই সব কিছু সে প্ল্যান করে করেছিল যাতে করে সে জেনিফারের সাথে কিছুটা সময় একা কাটাতে পারে। সে এতক্ষণ ধরে জেনিফারের প্রত্যেকটা কথাই মিথ্যা বলেছে, কারণ জেনিফার কখনোই একজন সিকিউরিটি গার্ডকে ভালোবাসবে না। সে তখন তার পকেট থেকে লিফটের একটা চাবি বের করে, জেনিফারকে দেখায় আর জানায় এই লিফটে তারা আটকে পড়েনি, মেয়েটা নিজে থেকেই লিফটটা লক করে রেখেছে। জেনিফার এসব কথা শুনে পাগল হয়ে যায়। সে মেয়েটকে হুমকে দেয়, আমি এখান থেকে বের হয়ে পুলিশকে সবই জানিয়ে দিব আর তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। তার এমন কথা শুনে মেয়েট তার পকেট থেকে চাবিটা বের করে লিফটটা অন করে দেয়। তখন জেনিফার দৌড়ে চাবিটা নিজের কাছে নিতে চায়, কিন্তু মেয়েট তাকে আটকাতে গেলে হাতাহাতির জন্য চাবিটা ভেঙে যায়। ফলে এবার তারা সত্যি সত্যি লিফটে আটকে পড়ে যায়। এটা দেখে জেনিফার রাগে ক্ষোভে মেয়েটকে জুতা দিয়ে মারতে থাকে। একবার যে ম্যাট নিস্তেজ হয়ে গেলে সে ভয় পেয়ে যায় আর মেয়েট জীবিত আছে কিনা সেটা দেখতে যায়। কিন্তু মেয়েট এই সুযোগ কাজে লাগিয়ে তাকে মারতে শুরু করে। তাদের মারামারির জন্য তারা দুজনেই সেখানে সেন্সলেস হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে মেয়েট দেখে জেনিফার কাছে, তখন মেয়েট বলে, যাক ভালোই হলো, এই লিফটের মধ্যেই আমাদের সম্পর্ক হলো, আমরা একে অপরকে চিনেছি আর এখন আমাদের মাঝে আবার ব্রেকআপ হয়ে গিয়েছে। জেনিফার তখন ভীষণ রেগে যায়। সে তার ফিয়ান্সের জন্য যে উপহারটা নিয়ে যাচ্ছিল মেয়েট সেটা চেক করে। তার মধ্যে একটা ভালো শার্ট ছিল। মেয়েট সেটা নিজেই পরে নেয়। মেয়েটের কাছেও একটা গিফট ছিল আর তার মধ্যে সিগারেটের কার্টুন আর একটা লাইটারও ছিল। এরপর রেগে গিয়ে মেয়েট লিফটের একটা লাইট ভেঙে দেয়। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সেখানে লাইট বদলানোর জন্য কিছু না কিছু তো থাকবেই। তার কাছে যে বোতলটা ছিল সেটা দিয়ে সে লিফটের ছাদ খুলে ফেলে। সে জেনিফারকে বলে, তুমি আমাকে সাপোর্ট দাও, আমি উপরে গিয়ে লিফট থেকে বের হয়ে যাব আর তোমাকেও বের করে নেব। কিন্তু জেনিফার তাকে বিশ্বাস করে না। সে বলে, আমি আগে যাব, কারণ আমার ওজন কম। তখন মেয়েট আবার উল্টো জেনিফারকেই সন্দেহ করতে থাকে। এটা দেখে জেনিফার বলে, আমরা একসাথে এতক্ষণ সময় কাটিয়েছি, আমি তোমাকে ঠকাবো না। মেয়েট তখন জেনিফারকে সাহায্য করে আর জেনিফার লিফটের উপরে চলে যায়। উপরে যাওয়ার পর জেনিফার ম্যাটকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। মেয়েট বুঝে ফেলে সে তাকে বোকা বানিয়েছে এবং তার সাথে প্রতারণা করেছে। মেয়েট ভীষণ রেগে যায়। সে তার কাছে থেকে জামা কাপড় দিয়ে দড়ি বানিয়ে কোনো মতে লিফটের উপরে চলে আসে। জেনিফার উপরে উঠে লিফটের দরজা খুলতেই যাবে, ঠিক তখনই নিচ থেকে ম্যাট এসে তাকে ধরে ফেলে আর তারা দুজন আবারও ওই ভিতরের মেঝেতে পড়ে যায়। এত উপর থেকে নিচে পড়ে গিয়ে দুজনেই অজ্ঞান হয়ে যায়। জেনিফারের জ্ঞান ফিরে আসে। সে আশেপাশে তাকিয়ে একটা ফায়ার অ্যালার্ম দেখতে পায়, তাই সে মেয়েটার গিফট থেকে লাইটার বের করে আগুন জ্বালানোর চেষ্টা করে। মেয়েটার জ্ঞান ফিরতেই সে বলে, এসবই কিছুই কাজ করবে না, আমাদের বাঁচাতে এখানে কেউ আসবে না। তখন জেনিফার তাকে মেরে হাত পা বেঁধে দেয় আর বলে, আমরা এখান থেকে খুবই তাড়াতাড়ি বের হব, কিন্তু তোমাকে সবকিছু স্বীকার করতে হবে যাতে আজ আদালতে আমি ন্যায় বিচার পাই। তখন জেনিফার মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে বলে, তুমি যদি সবকিছুর স্বীকার না করো তাহলে আমি তোমাকে এখানেই শেষ করে ফেলবো। তখন ম্যাটার কোনো উপায় না পেয়ে নিজের সব দোষ স্বীকার করতে থাকে। জেনিফার অবশেষে জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? মেয়েট বলে, আমি প্রতিদিনই তোমাকে দেখতাম, তুমি খুবই সুন্দরী, কিন্তু আমি একজন সিকিউরিটি গার্ড, এই কারণে আমি কখনো তোমাকে বলতে পারিনি। তবে আমি কিন্তু সিকিউরিটি গার্ডে ছিলাম না, আমি আসলে একজন অ্যাকাউন্টম্যান ছিলাম। যে গল্পটা আমি তোমায় বলেছি, যে গাড়িতে আমার ওয়ার্কারের সাথে আমি ইন্টিমেট হয়েছিলাম, তখন সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর নিয়ম না মেনে ড্রাইভিং করার কারণে আমার জেল হয়ে যায়। তবে আমার কাছে অনেক টাকা ছিল, তাই আমি মাত্র 6 মাস বাদেই জেল থেকে বেরিয়ে আসি।
জেল থেকে বেরিয়ে আসার পর আমি কোনো কাজে জোগাড় করতে পারিনি। আস্তে আস্তে আমার আর্থিক অবস্থা অনেক খারাপ হতে থাকে, তাই আমাকে সিকিউরিটি গার্ডের কাজ করতে হয়। মেট বলে, আমি আবার আমার পুরনো জীবন ফিরে পেতে চেয়েছিলাম, এই কারণেই আমি এই সব কিছু প্ল্যান করে নিয়েছিলাম। এদিকে মেটের সাথে কাজ করা অন্য একজন সিকিউরিটি গার্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাদের অফিসের ছাদ দেখতে সেখানে আসে। সে ওই দিন ছুটিতে ছিল। অফিসে ঢুকতেই খেয়াল করে মেট কোথাও নেই, কারণ মেটের বাইরে গার্ড দেওয়ার কথা। সে ক্যামেরায় জেনিফার এবং মেটকে ওই লিফটের মধ্যে দেখে আর দ্রুত সেখানে তাদের সাহায্য করতে চলে যায়। সে সেখানে গিয়ে লিফটটা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা একটুখানি খুলেছিল, তাই সে লিফটের চাবি আনতে ফেরত যায়। এই সুযোগে ম্যাট জেনিফারকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সেই সিকিউরিটি গার্ডটি ফেরত আসলে তার চাবি মেটকে দিয়ে দেয়। তখন মেট ওই লোকটাকে বলে, ভেতরে আসো, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তখন ওই লোকটা অর্ধেক ভেতরে আসে আর মেট লিফটটা চালু করে তাকে মেরেই ফেলে আর তার ডেড বডিটা সেখানে রেখে জেনিফারকে নিয়ে বেরিয়ে পড়ে। জেনিফারকে নিয়ে সে তার গাড়ির ডিকির মধ্যে রেখে দেয়। এরপর নিজে সে গোসল করে কাপড় পরে আবারও ডিউটিতে চলে যায়। লবিতে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিট করার সময় ওই সিকিউরিটি গার্ডের গার্লফ্রেন্ডকে দাঁড়ানো থাকতে দেখে। ওই মেয়েটি তখন ম্যাটের কাছে এসে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ম্যাট বলে সে তো অনেক আগেই চলে গিয়েছে। মেয়েটের কথা শুনে মেয়েটির একটু সন্দেহ হয়, কিন্তু তবুও সে ওইখান থেকে যেতে চায় না। তখন ম্যাট তাকেও পেছন থেকে আঘাত করে মেরে ফেলে। এরপর সে জেনিফারকে একটা শুনশান রাস্তায় নিয়ে যায়। সে জেনিফারকে গাড়িতে রেখেই পুড়িয়ে দিতে চেয়েছিল। এরপর সে যখন ডিকি খোলে জেনিফার তখনও বেঁচে ছিল আর বেরিয়ে এসে সে ম্যাটকে আক্রমণ করে। এরপর তাড়াতাড়ি গাড়িতে বসে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে পেছনে ফিরে দেখে ম্যাট এখনও বেঁচে আছে। এটা দেখে সে খুব রেগে যায় আর পেছন দিকে জোরে গাড়ি চালিয়ে সে ম্যাটকে ধাক্কা দিয়ে একটা ডাস্টবিনে ফেলে দেয় আর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে ম্যাটকে সেখানেই মেরে ফেলে। জেনিফার তার বুদ্ধিমত্তার জোরে এক নতুন জীবন ফিরে পায়। তাই বিপদের সময় ধৈর্য না হারিয়ে নিজের বুদ্ধি ব্যবহার করে সেটা থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে দাও।